আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ePathsalaর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল এর সম্পূর্ণ এভারেজ সিরিজটি, যার মধ্যে থাকছে এভারেজ, এভারেজ এ, এভারেজ ইফ এবং এভারেজ ইফস, যেগুলো শিখলে আপনারা খুব সহজেই এভারেজ সম্পর্কিত সকল ফর্মুলাগুলো খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমি এইরকম একটা এক্সেল শিট নিছি, যেখানে আগে থেকে আমি কিছু ডাটা স্টোর করে রাখছি। আর এই ডাটাগুলোর উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের এই যে অ্যাভারেজ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস, এই কাজগুলো দেখাবো। ঠিক আছে, তো চলেন আমরা কাজগুলো শুরু করি। ফার্স্টেই আসেন, দেখেন কি আছে। আমার অ্যাভারেজ আছে। অ্যাভারেজটা হচ্ছে আমরা সবাই জানি, নর্মালি অ্যাভারেজ করবে। যেমন দেখেন আমি সমান সমান দিলাম, এখানে এ ভি ই আর এ জি, অ্যাভারেজটাকে কল করলাম। অ্যাভারেজটা কল করার পরে দেখেন কি আসছে, নাম্বার ওয়ান। আমরা কোনটাকে অ্যাভারেজ করতে যাচ্ছি? সাপোজ আমি ধরলাম যে আমি এখান থেকে এই সম্পূর্ণটা অ্যাভারেজ করব। সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। দেখেন আমার চলে আসছে। এখানে কয়টা আছে দেখেন, আমাদের 15টা আছে ডাটা, 15টা স্টুডেন্টের ডাটা আছে। তো এই সম্পূর্ণটার যোগফলকে 15 দিয়ে ভাগ করলে এটা আসে। তো অ্যাভারেজ এইভাবে কাজ করে আর কি। টোটাল এই সম্পূর্ণটাকে যোগ করে ওইটাকে টোটাল যে সংখ্যাটা ওইটা দিয়ে ভাগ দিবে, তাহলে টোটাল অ্যাভারেজটা নেমে আসবে। অ্যাভারেজটা কি, এটা আশা করি সবাই জানে। এরপরে আসেন আমি দেখি। আচ্ছা, এখানে আমি তো আপনাদের এই যে ম্যানুয়ালি এন্ট্রি করে দেখালাম আর কি, হাতে লিখে দেখালাম। তো আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখেন আমি দেখাই। এখানে যখন আমি এ ভি আর এ জি অ্যাভারেজটা কল করলাম, তারপরে দেখেন এই যে এখানে চলে আসছে, এই যে দেখেন ইনসার্ট ফাংশন। হ্যাঁ, ইনসার্ট ফাংশন আমরা ক্লিক করি, দেখেন এখানে চলে আসছে এই যে নাম্বার ওয়ান, নাম্বার টু। আমরা কোন ঘরগুলার অ্যাভারেজ করতে যাচ্ছি। যদি আমি এখান থেকে এ পর্যন্ত দেই, তারপরে ওকে দিয়ে দিই, দেখছেন সেম রেজাল্টটাই আসছে। তো এখানে আমরা আসেন আরেকটা কাজ করি। এখানে তো আমরা একটা নিলাম, এখন আমরা চাচ্ছি যে এই ঘরেরও আমরা এভারেজ করব, এই ঘরের। তো আমরা তখন এটাও দিয়ে দিব। এটাও যখন দিব, দেখেন চলে আসে। তখন না দেখেন আবার নাম্বার থ্রি, আমরা চাই আরো একটা দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমরা ওকে করে দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের এই সম্পূর্ণটার অ্যাভারেজ হচ্ছে এটা। তো এই সম্পূর্ণটা কিভাবে হয়, কাজটা কিভাবে হয় দেখেন, বুঝাই। এই সম্পূর্ণটা যোগফল এখানে আছে, আর এই সম্পূর্ণটা যোগফল এখানে আছে। তো অ্যাভারেজ ওই দুইটা কি করে, দুইটাকে যোগ করে, এই সম্পূর্ণটাকে যোগ করে দেখেন এখানে আছে 15টা স্টুডেন্টের ডাটা, এখানে আছে 15টা স্টুডেন্টের ডাটা। ঠিক আছে, তো সম্পূর্ণটা যোগফল 30 দিয়ে ভাগ দেয়। যেমন এখানে যদি আমি করি, দেখেন ইকুয়াল টু এই যোগফল প্লাস এইটা যোগফল, এটাকে যদি আমি ভাগ দিই 30 দিয়ে, দেখেন 3367, 3367। ঠিক আছে, তো আশা করি অ্যাভারেজ এটা বুঝতে পারছেন, সরি অ্যাভারেজটা বুঝতে পারছেন। তো আমরা এখন অ্যাভারেজ এটা করি, দেখেন অ্যাভারেজ এর জন্য আমরা এটা দিলাম, এ বি ই আর এ জি ই, অ্যাভারেজ। অ্যাভারেজ এটা নিলাম, আমরা ট্যাব দিলাম, চলে আসলো। দেখেন ভ্যালু ওয়ান, ভ্যালু দিতে বলছে, আমরা এখান থেকে এ পর্যন্ত ভ্যালু দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের অ্যাভারেজ এতে যা আছে, অ্যাভারেজে যা আছে, এই যে অ্যাভারেজ অংশে যা আছে আমাদের এখানেও অ্যাভারেজ এ তো ওইটাই আছে। তো এখানে তো কোনো পার্থক্য নাই। এখানে অনেকেই বলে যে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ একই। আসলে খালি চোখে দেখলে একই, কিন্তু আপনি যখন এখানে দেখেন একটা জিরো আছে, এই জিরোটাকে যখন আপনি নাম্বার বাদ দিয়ে যখন একটা মনে করেন আমি এক্স দিয়ে দিলাম, যে এখানে কিছু নাই, অনেকে গুণন চিহ্ন দেয় না, এক্স দিয়ে দিলাম, যে সে দেয় নাই এটা বাদ, ওকে। তখনই দেখেন এই যে এখানে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, দেখছেন? এটা কি করছে আমি বুঝাই আপনাদের।
অ্যাভারেজ এ কি করছে, অ্যাভারেজ এ এই এক্স এর মান 0 ধরে টোটাল যোগটাকে 15 দিয়ে ভাগ দিছে। এখানে 15টা স্টুডেন্টের ডাটা আছে না, তাই 15টা 15 দিয়ে ভাগ দিছে। যেমন আমি আপনাদেরকে এখানে বুঝাই, দেখেন এইটাকে ভাগ দিলাম আমি, সম্পূর্ণ টোটালটাকে ভাগ দিলাম 10 দিয়ে, 15 দিয়ে। দেখেন অ্যাভারেজ এর সাথে মিলে গেছে 3867, 3867। কিন্তু এখন এটাকে যদি আমি 14 দিয়ে ভাগ দিই, তখন দেখবেন অ্যাভারেজের সাথে মিলে যাবে। দেখেন 4143, 4143। দ্যাট মিনস এক্স কি অ্যাভারেজ কি করছে, এই ঘরটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিছে। ঠিক আছে, এই যে ঘরটা, এই ঘরটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিছে অ্যাভারেজ। কিন্তু অ্যাভারেজ এ কি করছে, এক্সটাকে 0 ধরে তারপর সে রেজাল্ট শো করছে। দ্যাটস ইট, পার্থক্য ঠিক এতটুকুই, আর কিছুই না। এরপরে আসেন আমরা দেখি অ্যাভারেজ ইফ। ও আচ্ছা, অ্যাভারেজ এ দিয়ে যে আপনি অ্যাভারেজ দিয়ে যদি কখনো, যেমন AVERAGE অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে যদি আপনি এই মনে করেন আপনি এই ক্লাসের এটাকে অ্যাভারেজ করবেন, কি আসবে দেখেন, কিছুই আসলো না। হ্যাঁ, কিন্তু আপনি যদি অ্যাভারেজ এ দিয়া করেন, AVERAGE অ্যাভারেজ, অ্যাভারেজ এ দিয়া করেন এই থেকে পর্যন্ত, তাহলে 0 আসবে। কেন 0 আসলো? কারণ অ্যাভারেজের কাছে সবগুলোর মানই 0, আর সবগুলোর মান যদি 0, তাহলে অ্যাভারেজ তো 0ই আসবে। আশা করি বুঝতে পারছেন। অ্যাভারেজ এ দিয়ে আপনি আলফাবেট সহকারে যেগুলা নন নিউমেরিক ওইগুলা কাউন্ট করবে, কিন্তু অ্যাভারেজ কখনো নন নিউমেরিক গুলা কাউন্ট করে না। নন নাম্বার যেগুলো আছে ওগুলো কাউন্ট করে না, ওগুলোকে বাদ দিয়ে অ্যাভারেজ করে। ওকে ফাইন। অ্যাভারেজ ইফ, এবার ইফটা যেভাবে কাজ করে, আপনি যদি একটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কোনো কিছু অ্যাভারেজ বের করতে চান, ওই ক্ষেত্রে অ্যাভারেজ ইফটা খুব ভালোভাবে কাজ করে। যেমন দেখেন আমি এখানে করি AVERAGE অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ দিয়ে আমি ট্যাব দিলাম, আমাকে কি দিতে বলতেছে দেখেন, রেঞ্জ। আমি কোন রেঞ্জের নিয়ে কাজ করব, আমি দিয়ে দিলাম এইটা নিয়ে কাজ করবো, আমি ক্লাস 8 এইটা দিলাম, অ্যাভারেজ এটা দিলাম। হ্যাঁ, তারপর দেখেন এখানে আমার এটা আছে, আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কি বলছে, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, আমি কিসের উপরে ভিত্তি করে দিব, যেমন আমি এখানে দেখতে যাচ্ছি কি আর কি, এখানে আমি দিতে চাচ্ছি 8, মনে করেন আমি EIGHT 8 দেখতে যাচ্ছি। আপনারা যখন কোনো টেক্সটকে দেখতে চাবেন, তখন এই যে ইনভার্টেড কমার মধ্যে এটা দিতে হয়, এটা হলো নিয়ম। হ্যাঁ, কমা দিলাম, তারপরে দিলাম কি আছে, অ্যাভারেজ রেঞ্জ। এখন কোন রেঞ্জটা আপনি দেখতে চাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আসেন আমরা এটা দেখি, আমরা যাচ্ছি এইটা দেখব, এই যে এটা দেখব। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমার এখানে শো করছে 3750। আমি যদি এখানে 8 এর জায়গায় 9 দিই, NINE 9 দিলাম, দেখেন 4900। এখানে টোটাল 9টাকে যা আছে এই সম্পূর্ণটাকে সে অ্যাভারেজ করছে, যতগুলা 9 আছে সম্পূর্ণটা অ্যাভারেজ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন আমরা আরেকটু ডিটেলসে দেখি। এবার আমরা কিভাবে করব, এবার এতক্ষণ আমি লিখে করছি, এরপর আমরা এই ফাংশনটাকে, ইনসার্ট ফাংশনটাকে ব্যবহার করে করব এখানে। হ্যাঁ, তো দেখেন এই যে এভারেজ, আমি এভারেজ আবার কল করি AVERAGE এভারেজ ইফ, এভারেজ ইফটাকে কল করলাম, তারপর আমি চলে গেলাম এই যে ফাংশনে। ঠিক আছে, এইখানে আমি দেখেন আমাকে কি বলছে, রেঞ্জ দেখাইতে বলতেছে। তো আমি এখানে কি দিছি দেখেন, ক্লাস, আমি ক্লাসের উপরে ডিপেন্ড করে এটা নেব। তো আমি এখানে ক্লাসটাকে ধরে দিয়ে দিলাম, এই যে ক্লাসটাকে ধরে দিয়ে দিলাম। তারপরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা আমার এখন, আমার অ্যাভারেজ ইফ এর এখানে যেটা আছে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এই যে ক্লাসটা। ওকে, এখানে দেখেন আমি কোনো কমা দিই নাই, কিন্তু যদি আমি ওইভাবে লিখতাম তাহলে এখানে আমার কমা দেয়া লাগতো না। এখানে যদি আমি 8 লিখে দিই, দেখেন যদি EIGHT 8 লিখে দিলাম, দেখেন আমার এখানে খেয়াল করেন
এখানে দেখছেন ও কিন্তু অটোমেটিক কমা নিয়ে নিছে, ঠিক আছে। তো এখানে সুবিধাটা হচ্ছে এটা, এখানে লিখলে আপনার কমা টমা কিছু দেওয়া লাগবে না, ও নিজের মতো করে দিয়ে দিবে। ওকে, K2 আমরা এই ক্লাসটাকে ক্রাইটেরিয়া হিসেবে ধরলাম। দেন আছে কি অ্যাভারেজ রেঞ্জ, আমরা কোনটাকে রেঞ্জ করব, আমরা ধরে নিলাম আমরা পেমেন্টটাকে রেঞ্জ করব, ঠিক আছে। এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে ধরলাম, ওকে, ওকে দিলাম। দেখেন এটা আসছে, কারণ কি এই যে এখানে আমার এক্স আছে, তাই এটাকে আমি এক্স থাকলে তো নেওয়ার কথা। দেখি তো এখানে আমি একটা লিখি, মনে করেন আমি NINE 9 দিলাম, হ্যাঁ চলে আসছে। দেখেন আমার এখানে 9 কয়টা আছে, দেখেন টোটাল 5টা আছে, আর 5টার যোগফল হচ্ছে এটা, আর 5 দিয়ে যখন এটাকে ভাগ করছি অ্যাভারেজটা বেরিয়েছে কত, 4900। তো আমার অ্যাভারেজটা সুন্দর করে বেরো গেল। আর কাউন্ট আর সাম এগুলা কি এবার বের হইলো, এগুলো আমি আগে থেকে করে রাখছি। এই ভিডিওতে আমি কাউন্ট আর সাম কিভাবে করছি এখানে এটা দেখাবো না, কারণ এগুলোর জন্য আমার আরেকটা ভিডিও আছে, ওইগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর আই বাটনেও আপনারা ক্লিক করে আমার প্লেলিস্টটা পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পারেন। আর চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কাউন্ট এবং সাম দুইটারই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আজকে এই দুটা দেখাবো না, আমি খালি আজকে অ্যাভারেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা দেখেন আমার 9 এর অ্যাভারেজ এটা বের হলো। আমরা যদি EIGST 8 দেই, 8 কয়টা আছে দেখেন 6টা টোটাল সামে তো, আর এটার অ্যাভারেজটা কত বের হলো এটা। তাই এখানে যদি আপনারা ক্লাসের পরিবর্তে যদি আপনারা এরিয়া দিতে চান, এরিয়াও দিতে পারেন। ওই ক্ষেত্রে খালি কি করতে হবে দেখেন, এই অ্যাভারেজ ইফস এর জায়গায় এই লেখাটা কেটে, বা এখানে আসেন আমরা এখান থেকে করি, এখান থেকে এটা কেটে আমরা কি করব, এই যে জাস্ট এরিয়াটা দিয়ে দিব, এরিয়াটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম, ব্যাস। আমরা যদি এখন এখানে আর হেডিংটা চেঞ্জ করলাম, আর এরিয়া দেখেন, ও আচ্ছা সরি, এখানে আমি এরিয়া লিখছি, এরিয়া তো না, এটা বেটে ইমানদীপুর। দেখেন আমার এটা চলে আসছে, অ্যাভারেজটা এটা চলে আসছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাভারেজটা চলে আসছে, এটা দেখছেন। আমরা এগুলো এখন কাজ করবো না, কারণ এগুলো এগুলো তো আমি যে আগে ক্লাসের জন্য সেটিং করছি, ওগুলো এখন করি নাই, তাই ওটা দিকে এটা দিকে এখন তাকার লাভ নেই। আপনি এটা দেখেন অ্যাভারেজ এটা, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। এরপর আসেন লাস্ট আমরা এভারেজ ইফস এর ব্যবহারটা দেখি। এভারেজ ইফসটা কিভাবে কাজ করে, ওই একটা কন্ডিশন ব্যবহার করলে এভারেজ ইফ দিয়ে কাজ করতে পারবেন, এবং দুইটা কন্ডিশন ব্যবহার করে, যখন এখানে দিচ্ছি এরিয়া এবং ক্লাস, এই দুইটার উপরে ডিপেন্ড করে কাউন্ট, সাম এবং এভারেজটা বের হবে, ঠিক আছে। আর কি একের অধিক বা একের অধিক দুইটা তিনটা চারটা কন্ডিশন ব্যবহার করে যখন আপনারা কখনো এভারেজ বের করতে দরকার হবে, তখন আপনারা এভাবে বের করতে পারেন, ঠিক আছে। ওকে, আসেন আমরা এটা দেখি। আমরা এরিয়া নিব, ক্লাস নিব, তারপর আমরা এখানে অ্যাভারেজটা বের করব, ঠিক আছে। আসেন এবার শুরু করি। এখানে কি করব দেখেন, ইকুয়াল টু আমি আবার VERAGE অ্যাভারেজ ইফস, এবার অ্যাভারেজ ইফসটাকে কল করলাম। এখানে আমার কি বলতেছে দেখেন, অ্যাভারেজ রেঞ্জ, আমরা ফাংশনটাকে ওপেন করি। এখানে কি বলছে দেখেন, অ্যাভারেজ রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমার অ্যাভারেজ রেঞ্জ কোনটা হবে, এখানে আমরা কি দেখতে যাচ্ছি, এটা, এই যে আমি অ্যাভারেজ রেঞ্জ দিয়ে দিলাম, আমরা এটার অ্যাভারেজ করব। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ কি আমাদের, এখানে দেখেন এরিয়া, এই যে আমরা এরিয়াটা নিলাম, এই সম্পূর্ণটা এরিয়া নিলাম, ঠিক আছে। তারপরে কি দেখেন, ক্রাইটেরিয়া কোনটা আমার, এই যে এরিয়ার, এই যে এটা ক্রাইটেরিয়া। তারপর আমরা আরেকটা, আমাদের একটা একটা কন্ডিশন গেল, এরপর আমাদের আরেকটা কন্ডিশন দেখেন, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এরপর আপনারা কোন ক্রাইটেরিয়া রেঞ্জটা নিতে যাচ্ছেন, আমরা নিতে যাচ্ছি এই যে ক্লাস, এই ক্লাস সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, ওকে। ক্রাইটেরিয়া 2, এটা ক্রাইটেরিয়া কোনটা, এই যে ক্লাস, ঠিক আছে। ওকে ফাইন, হয়ে গেল। আমরা চাইলে আরো কন্ডিশন নিতে পারতাম, দেখেন এখানে আরো অনেক আছে, কিন্তু আমরা দুটা দিয়ে দেখাই, ওকে।
ওকে দিলাম। দেখেন এখানে কিছু আসে নাই, কারণ এখানে আমরা কোনো কিছু দেই না। আমরা যেমন EIGST 8 দিলাম এবং এখানে 8 এর উপরে 8 দিলাম এবং আমরা এরিয়া সিলেক্ট করব। সরি, এরিয়া তো আমাদের ইমানদীপুর দিয়ে দিলাম। ইমানদীপুরে 8 এর স্টুডেন্ট কতদিন আছে আর কি। ইমানদীপুর এরিয়াতে 8 এর স্টুডেন্ট যত আছে ওইগুলার এভারেজ আমরা দেখতে যাচ্ছি। ওই যে দেখেন কয়টা আছে, দুইটা সাম হচ্ছে এত, এভারেজ হচ্ছে এত। দেখেন দেখাই, ইমানদীপুর 8, ইমানদীপুর, এই আরেকটা দেখেন, এই দুইটাই আছে, ইমানদীপুর 8, ইমানদীপুর 8, ঠিক আছে। দেখেন এটা যোগ কত, 5000 আর 2000, 7000, এই যে 7000, আর 7000-এর 2 দিয়ে ভাগ দিলে এভারেজ কত হয়, 3500। দ্যাটস ইট, এতটুকুই এভারেজটা এভাবে। আর যদি আপনারা কখনো হাতে লিখতে চান, দেখেন হাতে লিখলে আরো কঠিন মনে হয় আমার কাছে, এর জন্য আমি এটা করি না। দেখেন আমি হাতে লিখে দেখাই, AVERAG অ্যাভারেজ ইফস কল করলাম, অ্যাভারেজ রেঞ্জ কোনটা আমার, এই যেটা। তারপরে বলতেছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এই যে এরিয়ার পরে আমরা যদি আমি এখান থেকে লিখি, দেখেন ক্রাইটেরিয়া কি আমার, এরিয়া, এই যে এটা, দেন ক্লোজ। তারপর আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, 2 কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের 2, এই যেটা নিলাম। ওকে, আমাদের ক্রাইটেরিয়া কোনটা, এই যে ক্লাস, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, দেখেন আমাদের সেম রেজাল্ট আসছে। এখন এইটার জায়গায়, ইমানদীপুরের জায়গায় যদি আমরা দিয়ে দিই, মনে করেন মজিদপুরের 9 এর স্টুডেন্ট কতগুলো আছে, একটাই আছে। মজিদপুর 9 এর স্টুডেন্ট একটাই আছে, তাদের যোগ্যতা এত। তো আমার আজকের ভিডিও মোটামুটি এতটুকুই। আমি যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে আপনারা যদি বুঝেন তাহলে ভালো, আর যদি কেউ না বুঝেন, কোনো একটা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলার অ্যান্সার দেওয়ার। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন, যদি মনে করেন যে ভিডিওটি সবার জন্য উপকৃত হবে। আর এই ধরনের ভিডিও যদি আরো বেশি বেশি পেতে চান, তাহলে আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।